রেস্টুরেন্টের ভিতরে কলা বাগান, আরো আছে ঝর্ণা, আর এর বাজেট ছিল 2000 টাকা। ছুটির পর অফিস থেকে ফেস দিয়ে রওনা দিলাম সেখানে। প্রথমেই চলে যাব জিরাবো বাস স্ট্যান্ড। এখান থেকে 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমাদের চলে যেতে হবে কাশিমপুর। আমার ভাড়াটা দিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকতেই দেখি কত বড় বড় রুটি। এই একটা রুটি অনায়াসে দুজন খেতে পারবে। আর ধুতে গিয়েও দেখি অ্যাকোরিয়াম। আর এই রেস্টুরেন্টের ভিতরে সব প্রাকৃতিক দৃশ্যে ভরা, ঝর্ণা থেকে শুরু করে কৃত্রিম সব গাছপালা। মূলত আজকে খাবো আমরা চাপ এবং রুটি। ভিতরে ঢুকেই আমরা প্রথমে অর্ডার দিয়ে দিই। আর এই রেস্টুরেন্টের সৌন্দর্য দেখলে তোমরা অবাক হয়ে যাবা। যাই হোক, তারপর আমাদের অর্ডার গুলো চলে আসে। আমি প্রথমে দেখে তো লোভ সামলাইতে পারি, আমার কাছে দেওয়া মাত্রই আমি খেতে শুরু করে দিলাম। আমার এই একটা রুটি খেতে অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, যেহেতু টাকা দিয়ে অর্ডার করছি তাই খেতেই হবে। আগে ভাগে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু হাত ধুতে আসছিলাম। আমার খাওয়া শেষ, অথচ আমার বন্ধুরা এখনো খাইতেছে। আমি ওদের খাওয়াগুলো সম্পূর্ণ ভিডিও করতে লাগলাম। এরপর আমরা 5টা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেই। ঠান্ডা খাওয়ার পর এখন যাবো ছবি তুলতে। ছবি তুলতে গিয়ে দেখি প্লাস্টিকের কলা ঝুলে আছে। তো এই জায়গাটা মহিলাদের জন্য সাজানো হয়েছে এবং আমি পাশেই দেখতে পেলাম ছোট্ট একটা ঝর্ণা। আমি ভাবলাম গ্রামের রেস্টুরেন্টে এত কিছু। আমার বন্ধুর পিক তুলে দিলাম। এখনো দেখলাম জহির ভাই খেয়ে হপায় উঠলো। খাওয়া দাওয়া শেষ করে টাকা পেমেন্ট করে চলে আসলাম।